কীটপতঙ্গের মতো গলা ধাক্কা খাওয়া কিংবা প্রধানমন্ত্রীর গাড়ির পিছে দৌড়াতে দৌড়াতে গেটের সামনে পর্যন্ত গিয়েও গেট দিয়ে ঢুকার অনুমতি না পাওয়া ছাত্রদলের নেতা এবং কর্মীদের জন্য আমার খুব মায়া হয়। আমি জানি আমার মায়া দিয়ে তাদের কিছু যায় আসে না, কিন্তু মায়া হয় অন্যান্য দলের অবস্থা এবং তাদের অবস্থা দেখে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তিনটি, বিএনপি, জামাত এবং এনসিপি। আওয়ামী লীগের কথা যদি বাদ দিই তাহলে আপাতত এই তিনটাই আছে। এর মধ্যে এনসিপি যেহেতু ছোট দল এবং নতুন দল, সো মোটামুটি এখন যারা ঢুকেছে সবাই ডিরেক্ট নেতা হয়েই ঢুকেছে, তাই এক হিসেবে এখানে সবাই নেতা। ছাত্রশক্তির মানুষজনও নেতা, এনসিপি মানুষজনও নেতা। তো কর্মী থেকে নেতাদের চেটে চেটে বড় হওয়ার যে কষ্ট, সেটা তেমন একটা এখানে কাউকেই করতে হয় না। জামাতের ক্ষেত্রে যদি বলি, জামাত একটা ফর্মাল স্ট্রাকচারে চলে। তাদের নেতা কে হবে, কিভাবে হবে, কে কি করবে, সবকিছু একটা স্ট্রাকচারের ভিত্তিতে আগায়। এই যে নির্বাচনের সময় শিবিরের সাদিক কায়েম ডিফারেন্ট জায়গায় গেল, একটা ভিপি পদে থাকা অবস্থায়, দেশে অসংখ্য বড় বড় খবর থাকা অবস্থাতেও জামাতের সাদিক কায়েমকে জামাত একটা ন্যাশনাল নিউজ বানাতে পেরেছে, এটাই জামাতের সার্থকতা। এর মাধ্যমে তারা সাদিক সাহেবকে জামাতের ভবিষ্যৎ নেতা হিসেবে উত্থাপন করেছে এবং যথেষ্ট সফল হয়েছে। শুধুমাত্র বিএনপির ক্ষেত্রে, আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগও লাস্টের দিকে জিনিসটা থেকে বের হয়ে এসেছিল। শুধুমাত্র বিএনপির ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নেতা হতে হলে তোমাকে চেটেই বড় হতে হবে। তুমি যত সুন্দর করে চাটতে পারবা, তত আরামে, তত বড় পজিশনে, তত তুমি ইজিলি যেতে পারবা। যোগ্যতার ভিত্তিতে এখানে কিছুই হবে না। ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ কিংবা বিএনপি নেতাকর্মীবৃন্দ তারা খুব ভালো মতোই জানে তারা চেটে উপরে যেতে পারবে ঠিকই, কিন্তু একটা সার্টেন লেভেলের উপরে তারা কোনোদিনই উঠতে পারবে না। দেয়ার ইজ এ থ্রেশহোল্ড, এবং তাদের সেই লেভেলে পৌঁছানোর জন্য কোনো আকাঙ্ক্ষাও নেই। তারা জানে এখানে সবসময় বিএনপির কিছু কোর মানুষজন থাকবে, এবং তারা পজিশনগুলো দখল করে রাখবে। এই জন্যই ছাত্রদলের আবিদ সাহেব যখন জাইমা রহমানের সাথে কথা বলে তখন একেবারে কাচুমাচু হয়ে যায়, কারণ সে ঠিকই জানে যে সে কোনোদিনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রী হবে জাইমা রহমান। তাই এখানে বিনয় দেখালে বর্তমানে তার যে পদ আছে সেই পদ থেকে আরো 2-3 ধাপ উপরে সে ইজিলি যেতে পারবে। এই হিসাবটা একেবারে ক্লিয়ার, এবং এই হিসাবটা একবার ক্লিয়ার হয়ে গেলেই গাড়ির পিছে দৌড়াতেও ভালো লাগে, গেট দিয়ে ঢুকতে না পারলেও ভালো লাগে, কিংবা কীটপতঙ্গের মতো গলা ধাক্কা খেলেও ভালো লাগে। কারণ গাড়ির পিছে দৌড়িয়ে কিংবা গেট দিয়ে ঢুকে অথবা নেতার পিছে হেঁটে কখনোই কেউ কোনো বিশাল কর্মযজ্ঞ করে না। মূল ফোকাস থাকে গাড়ির ভিতরের মানুষটা যাতে তাকে একবার দেখতে পায়, এবং তাকে দেখার পরে গাড়ির ভিতরের মানুষটার যাতে তার প্রতি মনটা নরম হয়। কারণ যদি আমি নেতার পিছে হেঁটে গলা ধাক্কা খাই আর সেই ভিডিওটা যদি নেতা দেখে, তখন আমার বর্তমান অবস্থা থেকে আরেকটু উপরে ওঠার রাস্তাটা সহজ হয়ে যাবে। কোনো মানুষের উপর ক্রাশ খাইলে আপনি যেমন বারবার ক্রাশের সামনে যাইতে চান, একটু তার চোখের রেঞ্জের মধ্যে পড়তে চান, তার সামনে নিজের চেহারাটা এক্সপোজার একটু বাড়াইতে চান, যে ওই মানুষটা যাতে আমার চেহারাটা মনে রাখে। নেতা সামনে পড়া বা নেতার জন্য মাইর খাওয়া অথবা নেতার গাড়ির পিছে দৌড়ানো, মাইর খাওয়া ইটস আ ডিফারেন্ট লেভেল অফ লয়ালিটি, আই এম নট গোয়িং দেয়ার। নেতার গাড়ির পিছে দৌড়ানো অথবা এই যে নিজের আত্মসম্মান বিকিয়ে যে কাজগুলো নেতার জন্য আমরা করি, এই কাজগুলো ওই ক্রাশের মেন্টালিটি থেকেই হয়, যে আমি যাতে তার সামনে আমার এক্সপোজারটা একটু বাড়াইতে পারি। ইট ওয়ার্কস এক্স্যাক্টলি লাইক দ্যাট।